নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি বা যে নোটিশটি রয়েছে, সেই নোটিশটি কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটি দেওয়া থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের যে নতুন নিয়োগ যেটা শুরু হলো সেটা হচ্ছে BLRO। তো রাজের BLRO অফিসে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যার পুরো নাম রয়েছে ব্লক ল্যান্ড রেকর্ড অফিস। ব্লক ল্যান্ড রেকর্ড অফিসে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু জানাবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটি তথ্য রয়েছে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে, তারপর তোমাদের কিন্তু থাকছে পার্সোনালিটি টেস্ট এবং পাশাপাশি তোমাদের কিন্তু থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হচ্ছে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি পরপর জানাবো। তো এখানে তোমাদের অনলাইনে মূলত কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার প্রসেস কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। A to Z তথ্য দিয়ে কিন্তু আমি দেখাবো কীভাবে তোমরা অনলাইনে এখানে অ্যাপ্লাই কীভাবে তোমরা করবে সেই বিষয় নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। বছর এই অফিসিয়াল নোটিশে কিন্তু পাবলিশ হচ্ছে 7/6/2024, কারেন্ট একদম নোটিশ 7/6/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি মধ্যে পাবলিশ হয়েছে। আর পাশাপাশি আমরা দেখাবো তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন এখানে শুরু হলো, আর লাস্ট ডেট কি রয়েছে সেটা এবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে 10/6/2024 থেকে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শুরু হলো। আর এখানে লাস্ট ডেট রয়েছে 24/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো ভালো কিন্তু সময় রয়েছে, অবশ্যই এখানে তোমরা এখানে আবেদন করবে। আর পাশাপাশি এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো চলো বিস্তারিত আরও যে সমস্ত তথ্য আছে সেগুলো পরপর এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় দেখতে বলা হচ্ছে অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন অনলাইন মোড আর অ্যাকসেপ্টেড। এখানে শুধুমাত্র তোমরা কিন্তু অনলাইন মোডে এসে কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে, অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট উইল বি ইস্যুড টু দোজ এলিজিবল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড। তো বন্ধুরা, এখানে তোমরা যে ডকুমেন্টস সাবমিট করছো, অ্যাপ্লিকেশন করছো, তো কত অ্যাপ্লিকেশন এখানে জমা পড়েছে তার বেসিসে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু দেখা হবে, স্ক্রুটিনি হবে, তারপর শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু রিটেন টেস্ট কিন্তু হবে। তো বলা আছে, ইফ ফাউন্ড অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্টস দ্যাট এনি ফল্ট অথবা দেখতে পাচ্ছ ফলস এলিজিবল ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, হিজ হার ক্যান্ডিডেট শ্যাল ইমিডিয়েটলি বি ক্যান্সেলড উইদাউট এনি ফার্দার ইনফরমেশন। তো বন্ধুরা, এখানে যদি তোমাদের কোনো রকম ইনফরমেশনে যদি ভুল ত্রুটি থেকে থাকে, অর্থাৎ তো ফলস ইনফরমেশন এখানে যদি দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কোনো রকম রং ইনফরমেশন কিন্তু এখানে তোমরা দেবে না। তো পাশাপাশি এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, এই যে এই সমস্ত অফিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ল্যান্ড এবং ল্যান্ড রেকর্ড অফিসে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। প্রসেসটা কি থাকছে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, সেখানে কিন্তু 70 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। তো এখানে সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু মার্ক কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। অ্যারিথমেটিক রয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 নাম্বার থাকবে,
জেনারেল নলেজ 20 নাম্বার থাকবে, কম্পিউটার নলেজ 30 নাম্বার থাকছে। টোটালি কিন্তু 70 নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম হবে। আর এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, এই যে তোমাদের রং অ্যান্সার যদি এখানে করে থাকো, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল উত্তর করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু এখানে কাটা হবে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে অল কোশ্চেন শাল ক্যারি ইকুয়াল মার্ক, অর্থাৎ একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার কিন্তু এখানে বরাদ্দ থাকছে। আর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট শাল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অন, দেখতে পাচ্ছ 1:10 রেশিও। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তী থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ। তো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউতে ডাকাবে 1:10 রেশিও অনুসারে, অর্থাৎ একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু ডাকাবে 10 জনকে, 5টি পোস্টের জন্য 50 জনকে, 10টি পোস্টের জন্য তোমাদের 100 জনকে কিন্তু ডাকা হবে। এইভাবে কিন্তু রেশিও অনুসারে ভাগ করে দেওয়া রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউতে ডাকাবে এই রেশিও অনুসারে। তো এখানে পরবর্তী রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট, এখানে থাকবে কিন্তু 20 নাম্বার। তাহলে কত হলো, 70 প্লাস হচ্ছে 20, তাহলে হচ্ছে 90 নাম্বার হলো। আর এখানে ইন্টারভিউ পার্সোনাল টেস্ট থাকবে 10 নাম্বার, তাহলে টোটাল হলো 100। টোটাল কিন্তু হয়ে গেল 100 নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশন কিন্তু হবে। যারা এখানে সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেক্টেড কিন্তু হয়ে যাবে। Final shall be made on the basis of total mark obtained by the candidates in written test, practical test এবং ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর যে টোটালি যে নাম্বার, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে বোধহয় বাছাই করা হবে। অর্থাৎ যারা এখানে সর্বাধিক নাম্বার পাবে, বলা হচ্ছে ক্যান্ডিডেট হু অবটেন হাইয়েস্ট মার্ক শাল বি অবটেন ফর জয়নিং। অর্থাৎ এখানে যারা 100 নাম্বারের মধ্যে যারা সর্বাধিক নাম্বার হবে, তারাই কিন্তু এখানে জয়নিং নিতে পারবে। ক্লিয়ারলি কিন্তু এটা বলে দেওয়া রয়েছে। চলো এবার আমরা দেখে নেবো অনলাইনে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে, সেটা আবার দেখায়। তারপর কিন্তু পরপর দেখাও তোমাদের এখানে বয়স কি লাগছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হচ্ছে, এবং তোমাদের কোন দপ্তরের কোথায় তোমাদের নিয়োগ হবে, সমস্ত বিষয়গুলো পরপর জানাচ্ছি। করার জন্য তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা পরপর দেখে নাও। প্রথমে তোমাদের রয়েছে, তোমাদের কিন্তু একদম অ্যাক্টিভ কিন্তু ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে। অ্যাক্টিভ ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দেবে। পরবর্তী রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। এই পোস্ট দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের কিন্তু ভূমি দপ্তরে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে। BLRO অর্থাৎ বন্ধুরা ব্লক ল্যান্ড রেকর্ড অফিসে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ তোমাদের কিন্তু করতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের নাম, অর্থাৎ ক্যান্ডিডেটের কিন্তু নাম এখানে মেনশন করতে হবে। গার্জিয়ান নাম অর্থাৎ ফাদার নেম কিন্তু দিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিলেশন উইথ ইউর গার্জিয়ান, অর্থাৎ বাবা যদি হয় বাবার সঙ্গে তোমাদের সম্পর্ক, অথবা মা যদি হয় মায়ের সাথে সম্পর্ক, এখানে কিন্তু মেনশন করতে হবে। ফাদার হাজব্যান্ড কিন্তু রয়েছে, এবং আদার যদি থাকে আদার্স এখানে মেনশন করতে হবে। তো ফাদার যদি হয় অবশ্যই ফাদার্স উপর টিক করবে। পরবর্তী থাকছে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কিন্তু ম্যান্ডেটরি। পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো এই নিয়োগ যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ শুরু হয়েছে। তো পার্মানেন্ট রেসিডেন্ট যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই এটা টিক মার্ক করে দেবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস একই রকম যদি অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেবে। দেখতে পাচ্ছ সেম টু সেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ সেমের উপরে করে দেবে, এবং আলাদা যদি হয় আলাদা করে দেবে। তো এখানে অ্যাড্রেস যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ভিলেজ, তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিস, তারপরে তোমাদের কিন্তু থাকছে PS পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট থাকছে, তারপরে পিন। এই সমস্ত মুদ্রা তোমাদের যে অ্যাড্রেসের যে ইয়েটা আছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। অ্যাড্রেসটা কিন্তু ফুলফিলভাবে দিতে হবে। ডেট অফ বার্থ রয়েছে 1/6/2024 হিসেবে ডেট অফ বার্থ কিন্তু ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছি 21 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো পাশাপাশি রয়েছে এবার জেন্ডার দেখতে পাচ্ছ মেল ফিমেল সব কিন্তু রয়েছে, অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। তোমাদের তারপরে দেখতে পাচ্ছ নেক্সট বাটন রয়েছে। নেক্সট বাটন ক্লিক করলে কিন্তু তোমাদের পরবর্তী আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু পরবর্তী আরও কিন্তু 2টি পেজ কিন্তু এখানে ওপেন হবে। তো এখানে পরবর্তী 2টি যে পেজ রয়েছে সেই পেজে তোমাদের কিন্তু প্রথমটাই তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু ইনপুট করতে হবে। যা তোমাদের শিক্ষাগত যোগ্যতা আছে সমস্তটা কিন্তু ইনপুট করতে হবে।
পরবর্তী পেজে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে। এই পর্যন্ত অ্যাপ্লিকেশন করার জন্য যা যা ডকুমেন্টস তোমরা দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রত্যেকটা জেরক্স করে সেলফ করে তারপরে তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করে দিতে হবে। যা যা তোমরা এখানে ইনপুট করেছে, যা যা তথ্য দিয়েছো, প্রত্যেকটার কিন্তু সঠিক ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে পরবর্তী স্টেপগুলোতে। তো এই হচ্ছে বিষয়, এবং পাশাপাশি চলো আমরা দেখে দিই ওখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেই বিষয় দেখে দিই। তো বিএলআরওর কিন্তু বিভিন্ন দপ্তর রয়েছে। বিএল অ্যান্ড এলআরও দেখতে পাচ্ছ রয়েছে, এসডিএল অ্যান্ড এলআরও, এবং পাশাপাশি ডিএল অ্যান্ড এলআরও। এই সমস্ত বিভিন্ন দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত দপ্তরে তোমাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের কাজ তোমাদের কিন্তু করতে হবে। রেসিডেন্ট অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ দার্জিলিং ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। তো পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে নর্মালি, অর্থাৎ যে কোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে। তাই সেটা হোক সায়েন্স, আর্টস থেকে শুরু করে কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের গ্রাজুয়েট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশনের সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের কিন্তু সার্টিফিকেট একটা থাকতে হচ্ছে। সেখানে তোমাদের কিন্তু ওয়ার্ড, এক্সেল, বেসিক, ইন্টারনেট, এই সমস্ত কাজ কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে, জানা প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে বন্ধুরা। তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে, যেমন তোমাদের বলা হচ্ছে বয়স 21 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স কিন্তু এখানে থাকতে হচ্ছে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমার কিন্তু বয়সে ছাড় হবে, আর বয়স হিসেবে কত 1/6/2024 হিসেবে। আর বেতন কাঠামো রয়েছে 11,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে বেতন পেয়ে যাবে। ভালো কিন্তু বেতন রয়েছেই, এবং পাশাপাশি এই কাজটি দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর পিরিয়ড অফ 3 ইয়ার্স। দেখতে পাচ্ছ ইনিশিয়ালি 3 ইয়ার্স তোমাদের কিন্তু এখানে কাজ করার সময় কিন্তু রয়েছে, পরবর্তী কাজের বেসিস তোমাদের কিন্তু সময় বাড়ানো হবে। মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইন, শুধুমাত্র অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এই হচ্ছে সমস্ত তথ্য। আর অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হলো, দেখতে পাচ্ছ বলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফার্মস অফিসার দার্জিলিং এর তরফ থেকে অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে 7/6/2024 কিন্তু এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হলো। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, ভালো পোস্ট রয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও। আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম চাকরির অফিসিয়ালি আপডেট আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে। তো বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।